আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা ১০ জন। তার মধ্য থেকে একজনের সম্পর্কে আজকে আমরা জানবো। ইনি হলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো চলুন শুরু করা যাক। তার নাম ওমর, উপনাম আবু হাফস, গুণবাচক নাম আল ফারুক। পিতার নাম খাত্তাব, মাতার নাম হানতামা বিনতে হাশেম। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবী ও ইসলামের দ্বিতীয় খলিফা। তার জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৩ বছর পর ৫৮৩ খ্রিস্টাব্দে। তার জন্মলগ্নে সমারোহে জন্মোৎসব পালিত হয় এবং ঘরে ঘরে আনন্দের হিল্লোল বয়ে যায়। তার কৈশোরকাল তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন তার বাবা। তিনি মক্কার অদূরে দাজনাং নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খেলাফতকালে একবার এ মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করে বলেছিলেন, আমি একসময় পিতার কঠোর শাসনাধীনে শত গঞ্জনা সয়ে এ চারণভূমিতে তার উট চড়াতাম। তার যৌবনকাল কাটে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা, বংশ, ললিতকলা শাস্ত্র প্রভৃতি আয়ত্ত করে। এছাড়া তিনি বিভিন্ন কাজকর্ম করতেন। তার কর্মজীবন শুরু হয় ব্যবসা দিয়ে। জাহিলি যুগে আরবে ব্যবসা ছিল সবথেকে সম্মানজনক পেশা। তিনি এ পেশায় যথেষ্ট উন্নতিও লাভ করেন। ব্যবসা উপলক্ষে তিনি দূরদেশে গমন করেন। বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। ইসলাম গ্রহণ। তিনি নবুয়তের পঞ্চম মতান্তরের ষষ্ঠ সনে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করে তার বয়স ছিল ২৬ বছর। তার পূর্বে ৪০ জন পুরুষ এবং ১১ জন মহিলা ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পরেই ইসলাম প্রকাশ্য রূপ ধারণ করে। তাই তিনি ফারুক উপাধিতে ভূষিত হন। হিজরত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে মদিনায় হিজরত করেন। মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফকালে বলেছিলেন, কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চায় সে যেন এ উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এ চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। জিহাদে অংশগ্রহণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া তিনি কিছু খণ্ডযুদ্ধে নেতৃত্বও দিয়েছেন। বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে তার পরামর্শ আল্লাহ তাআলা পছন্দ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তিনি হিজরি ১৩ সনের ২৩ জামাদুসসানি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। আর হিজরি ২৩ সনের ২৭ জিলহজ তিনি শাহাদাতপ্রাপ্ত হন এবং তার খেলাফত সমাপ্ত হয়। তার খেলাফতের সময়সীমা ছিল সর্বমোট ১০ বছর ৬ মাস। তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সর্বমোট ৫৩৯টি হাদিস বর্ণনা করেছেন। ইন্তেকাল। হিজরি ২৩ সনের ২৪ জিলহজ বুধবার দিন তিনি মসজিদে নববীতে এশার নামাজে ইমামতি করার জন্য দাঁড়ালে মুগিরা ইবনে শোবার অগ্নিপূজক ক্রীতদাস আবু লুলু বিষাক্ত তরবারি দ্বারা তার মাথা ও নাভিতে মারাত্মকভাবে আঘাত করে আহত অবস্থায় তিনি ৩ দিন অতিবাহিত হওয়ার পর ২৭ জিলহজ শনিবার তিনি শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণকালে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা তার জানাজার ইমামতি করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর অনুমতিক্রমে রওজায়ে নববীর মধ্যে সিদ্দিক আকবরের বাম পাশে তাকে দাফন করা হয়। এভাবেই আমরা আমাদের প্রিয় খলিফাকে হারিয়ে ফেলি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শোনার জন্য এবং পরশুদিন আমাদের ঈদ। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।